নামাজ পড়লেই বেহেশত। হুম, বলা হয় কি আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি যদি হয়, আমি নামাজ পড়লাম, চাবিটা পেয়ে গেলাম, ব্যাস আর কিছু আমার করা লাগবে না। চাবি দিয়ে তালা খুললেই তো আর কি, এত সহজ। এই হাদিসটা আদৌ সত্য কিনা এবং এটা মানে জাল হাদিসের মধ্যে পড়ে কিনা এ বিষয়ে আমার তেমন কোনো ধারণা নেই, যেহেতু হাদিসের বিষয়ে অনেক রেফারেন্স, অনেক ব্যাখ্যা, অনেক অনেক তবে মানুষের মানবিক বোধ থেকে এতটুকু বলতে পারি, জান্নাত যাওয়া এতটা সহজ না। জান্নাতের চাবি শুধুমাত্র নামাজ এটা হতে পারে না। জান্নাতের চাবি অনেকগুলো বিষয়, অনেকগুলো ব্যাপার। জান্নাতের চাবি বলতে হলে আমার যেটা আমি বুঝি আর কি, মুসলিম জীবনের যে একটি সামগ্রিক আমাদের জীবন রয়েছে, এই সামগ্রিক জীবনের সকল পর্যায়ে যদি কেউ ইসলামের আলোতে চলতে পারে, আল্লাহ যা বলেছে সে অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারে, তাহলেই শুধুমাত্র সে জান্নাতের চাবি পেতে পারে। কেউ শুধুমাত্র নামাজ পড়ল এবং কি করলো না, ইসলামের যে অন্যান্য কাজগুলো রয়েছে, ইসলামী আন্দোলনে যোগ দিল না, মানুষের জন্য ভালো কিছু করলো না। ইসলাম কি শুধু একটি ক্ষুদ্র জীবন ব্যবস্থা, শুধু নামাজ পড়লেই হয়ে যাবে? কখনো না। এবং এই নামাজদের ব্যাপারে সূরা মাউনে কি বলা হয়েছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। নামাজীদের জন্য ধ্বংস, আবার কি নামাজ বেহেশতের চাবি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলা হয় ওই সকল মুসল্লিদেরকে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। নামাজ পড়লো অথচ নামাজের অর্থ বোঝে না। নামাজ পড়লো, নামাজে কি বলল এবং নামাজের সাথে তার সামাজিকতা এবং তার যে সামগ্রিক জীবন, এর কোনো মিল বন্ধন নেই। নামাজ পড়লো যেন মানে আজান হয়েছে, শুধুমাত্র কয়েকটা সিজদা দিল, হ্যাঁ কিছু সূরা, কিছু দোয়া মাসনুন, এগুলোই নামাজ শেষ। কখনো না। নামাজ হলো একটা ট্রেনিং শুরু। প্রতিদিন 5 বার একজন দায়িত্বশীল মুসলিম নামাজের মধ্য দিয়ে তার একটা ট্রেনিং বাস্তবায়ন হয়। বিষয়টা ক্লিয়ারলি বোঝা যায় সৈয়দ আবুল আলা অর্থাৎ শহীদ সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহর লেখা নামাজের হাকিকত নামে বইটা পড়লে ওখানে উনি অনেক স্পষ্ট, অনেক সহজভাবে বুঝিয়েছেন যে নামাজের কী কী হক থাকে এবং কিভাবে নামাজ আদায় করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। বইটি পড়লে বিষয়টা মানে খোলাসা হয়। তো সূরা মাউনে এরকম বলা হলো, আবার অন্য আয়াতে বলা হলো কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে। তাহলে অবশ্যই নামাজিদের প্যাটার্ন আছে, অর্থাৎ নামাজিরা এক প্রকার নামাজি, নামাজ তাদের ধ্বংসের কারণ। নামাজের জন্য কি তারা গেছে ওয়াইল দুজন, কারণ তারা নামাজে বেখবর ছিল এবং নামাজ পড়লে অবশ্যই নামাজি হবে ভালো ব্যক্তি। সমাজের সর্বোত্তম ব্যক্তি হবে নামাজি, যার নামাজ আছে। কিন্তু আমরা কি দেখি, নামাজ পড়া সত্ত্বেও যে না ব্যভিচারে লিপ্ত, নামাজ পড়া সত্ত্বেও অন্য জমি আত্মসাৎ করে, নামাজ পড়া সত্ত্বেও সমাজে হিংসা প্রতিষ্ঠা না করে